আইবাস প্লাস প্লাসে লগ ইন করার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে ibas.finance.gov.bd টাইপ করুন। এরপর এন্টার বাটন প্রেস করুন। প্রদর্শিত স্ক্রিনে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা নির্দিষ্ট স্থানে টাইপ করে লগ ইন বাটনে ক্লিক করুন। সাপ্লিমেন্টারি লেটার অফ ক্রেডিট রিকুইজিশনের জন্য প্রধান ডাকঘরের ট্রেজারার এন্ট্রি ইউজার হিসেবে এলসি রিকুইজিশন এন্ট্রি করবেন। এজন্য সাবসিস্টেম সিলেকশনে অ্যাকাউন্টিং মডিউলে ক্লিক করবেন। প্রদর্শিত স্ক্রিনে বাম দিকে পোস্টাল সেকশনে ক্লিক করবেন। তারপর সাপ্লাই অফ ফান্ডস অ্যান্ড আদার রেমিটেন্স ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। এরপর সাবমেনু থেকে সাপ্লিমেন্টারি লেটার অফ ক্রেডিটে ক্লিক করুন। তারপর সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন এন্ট্রিতে ক্লিক করুন। সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন এন্ট্রি পেজে আপনি আপনার অফিসের নাম, এলসি রিকুইজিশন টাইপ, কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, কারেন্ট ফাইন্যান্সিয়াল মান্থ স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাবেন। প্রয়োজনে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার এবং কারেন্ট ফাইন্যান্সিয়াল মান্থ নির্বাচন করুন। এরপর গো বাটনে ক্লিক করুন। গো বাটনে ক্লিক করলে নিচে অ্যাপ্রুভড অ্যামাউন্ট এবং রিমেনিং অ্যামাউন্ট স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। রিমেইনিং অ্যামাউন্ট ঘরে উল্লেখিত মাসের অনুমোদিত এলসি সীমার বিপরীতে ইতোমধ্যে কত টাকা উত্তোলিত হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে প্রদর্শিত হবে এবং সকল অ্যামাউন্ট ডান পাশে স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে কথায় প্রদর্শিত হবে। সাপ্লিমেন্টারি অ্যামাউন্ট এই কলামে সংশ্লিষ্ট প্রধান ডাকঘরের জন্য চলতি মাসে এলসি সীমা অতিক্রম করে উত্তোলন প্রয়োজন হলে সাপ্লিমেন্টারি এলসি চাহিদা এন্ট্রি দিতে হবে। চাহিদাকৃত টাকার পরিমাণ ডান পাশের কলামে কথায় প্রদর্শিত হবে। সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন ফাইল নাম্বার এই ঘরে চলতি মাসের জন্য সাপ্লিমেন্টারি এলসি চাহিদা এন্ট্রি করে কাগজের যেই নথিতে সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন অনুমোদনের জন্য নোট দিবেন উক্ত নথি নাম্বার এন্ট্রি করুন। তারপর সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন ফাইল ডেট নির্বাচন করুন। এখন সেভ বাটনে ক্লিক করুন। সেভ বাটনে ক্লিক করলে সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন এন্ট্রি লিস্ট এই গ্রিডে সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। এখন ভিউ বাটনে ক্লিক করুন। ভিউ বাটনে ক্লিক করলে এন্ট্রিকৃত সকল তথ্য প্রদর্শিত হবে। এরপর বামে ডাউনলোড বাটনে ক্লিক করুন। এই বাটনে ক্লিক করলে সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন পত্র স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হবে। সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন পত্রটি প্রিন্ট করে সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন নথিতে অনুমোদন সহ স্বাক্ষরের জন্য পোস্টমাস্টারের নিকট হাতে হাতে প্রদান করুন। অতঃপর স্বাক্ষরিত সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন পত্রটি ছবি তুলে অথবা স্ক্যান করে কম্পিউটারে সংরক্ষণ করুন। সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন সাইন্ড কপি এই বাটনে ক্লিক করে সংরক্ষিত স্বাক্ষরিত সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন পত্রটি কম্পিউটার হতে সিলেক্ট করে আপলোড করুন এবং সেভ বাটনে ক্লিক করুন। তাহলে স্বাক্ষরিত সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন পত্রটি গ্রিডে যুক্ত হবে। সকল তথ্য সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন এন্ট্রি পোস্টমাস্টারের নিকট প্রেরিত হবে। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন অ্যাপ্রুভাল সাপ্লিমেন্টারি লেটার অফ ক্রেডিট রিকুইজিশনের জন্য প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বা এইচপিও ট্রেজারার কর্তৃক এন্ট্রিকৃত রিকুইজিশন অনুমোদন করবেন। এজন্য ইউজার আইডি, পাসওয়ার্ড এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচাটি নির্দিষ্ট স্থানে টাইপ করে লগ ইন বাটনে ক্লিক করুন। সাবসিস্টেম সিলেকশনে অ্যাকাউন্টিং মডিউলে ক্লিক করুন। তারপর বাম পাশে পোস্টাল সেকশনে ক্লিক করুন। এরপর সাপ্লাই অফ ফান্ডস অ্যান্ড আদার রেমিটেন্স ট্রানজ্যাকশনে ক্লিক করুন। এখন সাবমেনু সাপ্লিমেন্টারি লেটার অফ ক্রেডিটে ক্লিক করুন। তারপর সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন অ্যাপ্রুভালে ক্লিক করুন অনুমোদন করার জন্য। প্রদর্শিত স্ক্রিনে আপনার অফিসের নাম, এলসি রিকুইজিশন টাইপ, কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার,
কারেন্ট ফাইন্যান্সিয়াল মান্থ স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। গো বাটনে ক্লিক করুন। গো বাটনে ক্লিক করলে এন্ট্রিকৃত সকল তথ্য দেখা যাবে এবং নিচের গ্রিডে যুক্ত করা সকল ডকুমেন্টসও দেখা যাবে। এখন ভিউ বাটনে ক্লিক করুন। ভিউ বাটনে ক্লিক করলে সাপ্লিমেন্টারি অ্যামাউন্ট, ফাইল নাম্বার, ফাইল ডেট, সাইন্ড কপি সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে আসবে। কোনো তথ্য যদি এডিটের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেন্ড ব্যাক বাটনে ক্লিক করুন। তাহলে এন্ট্রিকৃত তথ্য ট্রেজারের নিকট উন্মুক্ত হবে এডিটের জন্য। সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করুন। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলে সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন লাইন অ্যাপ্রুভের জন্য ডেপুটি পোস্টমাস্টার জেনারেল নিকট প্রেরিত হবে। ধন্যবাদ। মনে রাখা প্রয়োজন, গ্রেড এ হেড পোস্ট অফিসের জন্য ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যক্রম থাকবে না। পোস্টমাস্টার অনুমোদনের পর সরাসরি তথ্যটি পোস্টমাস্টার জেনারেলের নিকট প্রেরিত হবে অনুমোদনের জন্য।